হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, তোমরা দেখছো শ্রাবন্তীস ব্লগ। তো যেমনটা বুঝতেই পারছো, সকাল সকাল উঠে পড়েছি, বাসি কাজটা সেরে নিচ্ছি। আর আজকে বৃহস্পতিবার, তোমাদের দাদাভাইয়ের ছুটি থাকে। তো যতই ভাবি যে লেট করে উঠবো ছুটির দিনে, কিন্তু হয় না, ঘরের কাজ তো তেমনই থাকে, তাই লেট করে উঠলে চলে না। সেই উঠে কাজকর্ম করতেই হয়। তো আমি একে একে ঝাড়ু পোছা দিয়ে আলপনা দিয়ে রেখে দিচ্ছি, তারপরে স্নান টান করে পুজোটা দেবো, যেমনটা কাজ থাকে তেমন। আর একটা কাজ আমার কমে যায়, শ্রেয়সীকে তোমাদের দাদাভাই স্কুলে নিয়ে আসা দিয়ে আসা করে, ওই জিনিসটা আমার আজকের দিনটা ছুটি থাকে। তো চলো তোমরা আমার সাথে থাকো আর পুরো দিনের ব্লগটা আজকে দেখতে থাকো, আর কেমন লাগলো সেটাও জানিও। তো এইদিকে আমার কাজকর্ম একটু হলেও কমপ্লিট হয়েছে। এবার আমি মেয়েকে স্নান টান করিয়ে রেডি করে নেব, না হলে ওরও দেরি হয়ে যাবে। আর টিফিনে ওর জন্য আমি লুচি বানাবো, যেহেতু আমি তরকারিটা করেই রেখেছি অনেক দিন পর। ও বললো যে মা আমাকে লুচি করে দিও। তো চলো মেয়েকে রেডি করে নিই। তো ফাইনালি মেয়ে রেডি হয়ে গেছে, ওকে হরলিক্স দিয়ে দিলাম খাওয়ার জন্য। আর ওর জন্য লুচি বানিয়ে নিচ্ছি, তরকারিটা রাখাই আছে টিফিনে। আর হলো গিয়ে ওই দুটো লুচিকে ছিঁড়ে দিয়ে দেবো, ওর আবার এইসব জিনিস ভালো লাগে। তো এখন ফটাফট কয়টা ভেজে নিচ্ছি, যেহেতু ওকে টিফিনে দেবো। আর একটা বা দুটো ও খেয়ে যাবে, খাওয়ার সময় নাখরা করে, কারণ ও দুধ হরলিক্স খেলে আর কিছু খেতে চায় না 12টার আগে। কিন্তু তবুও দেবো, তোর পাপা আর ও মিলে যদি খায়। আর তারপরে আবার ওকে দিয়ে আসার পরে আমার কাজকর্ম হলে তোমাদের দাদাভাই আর আমি আবার একটু বসবো খেতে। তো চলো লুচিটা ভেজে ওর টিফিনের মধ্যে দিই। তো এই যে ও রেডি হয়ে গেছে, তো যাচ্ছে। আর হঠাৎ করে বৃষ্টি পড়তে চালু করে দিয়েছে প্রচণ্ড, তাই রেনকোটটা পরিয়ে দিলাম আর তোমাদের দাদাভাইকে ছাতাটা দিয়ে দিলাম। তো ওরা যেই নিচে নেমেছে, আর তখন দেখি মানে এত প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছিল, আর নিচে নেমেছে আর বন্ধ। তো যাই হোক, ও আবার গরমের মধ্যে থাকবে না, ও রাস্তায় যেতে যেতে বলবেই যে রেনকোট খুলে দাও। আমার সঙ্গেও তেমনটাই করে। আর ওরা যত দূর যেতে থাকে আমি ভিডিও করতেই থাকি এরকম। তো যাই হোক, ও স্কুলে দিয়ে আসুক, ততক্ষণ আমি এদিকে স্নান টান করে নিই, কারণ আমার আবার আরও কাজ আছে, আবার রান্নাও বাকি আছে। রান্না তেমন কিছু করব না, যেহেতু রাতের মাছ আছে ওইটা, আর ভাত করবো আর একটা তরকারি। তো এই যে আমি এবার মাথায় আবার মেহেন্দি লাগিয়েছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠেই লাগিয়েছিলাম, যে কাজকর্ম করতে করতে অনেকটা টাইম হয়ে যাবে, 1-1.5 ঘন্টা হয়ে যাবে। তো চলো ওরা স্কুল থেকে ওকে দিয়ে আসুক, ততক্ষণ আমি চান টান করে নিই, তারপরে আবার আসছি। पता नहीं किस रूप में आकर नारायण मिल जाएगा, निर्मल मन के दर्पण में वह राम के दर्शन पाएगा। पता नहीं किस रूप में आकर नारायण मिल जाएगा, निर्मल मन के दर्पण में वह राम के दर्शन पाएगा। पता नहीं किस रूप में आकर नारायण তো ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে। তো চা নিয়ে বসে পড়েছি, আমি যেহেতু দুধের জিনিস খাই না, তাই লাল চা, তোমাদের দাদাভাইয়ের জন্য দুধ চা। তো চলো চাটা খেতে খেতে আমরা কিছু একটা কথা বলা বলি করছিলাম, তাই খুব হাসছিলাম। আর এরকমই হতে থাকে, একদিন ছুটি থাকে তো ঝগড়া অশান্তি মারামারি মানে হতেই থাকে। তো এগুলোই হলো আর কি ভালোবাসা। তো যাই হোক, আমরা চাটা খাই আর তোমরাও আমাদের সঙ্গে চাটা এনজয় করো। আজকে পুরো দিনটা কি কি করছি পুরো ব্লগটাই আমি এখানটাতে শেয়ার করব। আর চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি লুচি ভেজে নিচ্ছি, যেহেতু আমিও তো খাবো বা তোমাদের দাদাভাইও খাবে। তো একে একে লুচিগুলো সব আমি বেলে দিচ্ছিলাম, আর তোমাদের দাদাভাই ভেজে নিচ্ছিল।
তো ও বাড়িতে থাকলে আমাকে টুকটাক অনেক হেল্প করতে থাকে। তো যাই হোক, ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে ফাইনালি খাওয়া হয়ে গেল। রান্না, পুজো সব কিছু হয়ে গেছে, চাও খেয়ে নিয়েছি। আর হলো গিয়ে তোমাদের, আর এই যে এইগুলো ভাবছো, এগুলো ওই যে মেহেন্দি লাগিয়েছিলাম, মেহেন্দির পাতাগুলো এখনও ঝরেনি। চুলটা পুরো শুকাবে, তারপরে ঝরবে। আর কালকে শ্যাম্পু করব, তবেই এগুলো ঝরবে। তার আগে যে ঝরে না ভালোভাবে। মেহেন্দির পাতা দিলে এরকমই হয়, হেনা টানা দিলে তাও ঝরে যায়। তো যাই হোক, চুলগুলো খুব ভিজে, তাই শুকাচ্ছি। আর বারবার কারেন্টটা যাচ্ছে আর আসতে, তাই খুব গরম। এই যে গরম খুব। তো এই যে তোমাদের দাদাভাই যাবে মেয়েকে আনতে। আমার তো রান্না কালকের আছেই। মাছের ঝোল করেছিলাম, আমি একটু বেশি করে নিয়েছিলাম। ভেবেছিলাম মাছগুলো রেখে দেবো, তারপর ভাবলাম যে না, রান্নাটা করেই রাখি, সকালে শুধু ভাত বা আর একটা কিছু সবজি করে নেবো। তো এখন শুধু পটলের বাটা করছি, আর একটা ওই যে লুচির সঙ্গে একটা ঘুগনির মতন তরকারি করেছিলাম, তো ওটা তো আছেই। তো ওটাই চলবে। তো এইভাবেই দিনটা পার হবে। তো মেয়েকে আনতে যাচ্ছে তোমাদের দাদা ভাই। তো এই যে ওরা চলেও এসছে ফাইনালি। আর আমি জানলার কাছেই দাঁড়িয়ে আছি অপেক্ষায় যে কখন আসবে। তো ওরা আসুক উপরে। গরম লেগে গেছে গো। তুমি খুশি? তাই? কেমন লাগছে? ভালো লাগছে। তাই? এদিকে ঘোরো, অন্ধকার লাগছে তুমি। তো এই যে দেখতেই পাচ্ছ, খাবার রেডি করে রাখা আছে, কারেন্টটা এখনো আসেনি। তো খেতে বসবো কেমন করে গরমে। আর এখানে পটলটাও ভেজে রাখা আছে, ওটাও বাটতে পারছি না, কারেন্টের জন্য আসেনি এখনো পাওয়ার। আর এখানে পাওয়ার গেলে এরকমই, আসতে চাই না, রাগ ধরে যায়। অনেকক্ষণ অপেক্ষা করেও হচ্ছে না, তাই গরমেই বসে পড়েছি খেতে, যদি আসে গরমের মধ্যেই খেতে। তাই বসে পড়লাম খেতে। তো দেখা যাক। এই যে মাছের তেল, লেবু, আর এটা হলো ওই সকালে করেছিলাম সেটা। আর এখানে আছে মাছের ঝোল, আর ওখানে আছে একটু চিলি চিকেন। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করি। তো চলো খাওয়া দাওয়া করিনি আমরা। দেখা হয়ে গেল তো বসো। তো খাওয়া দাওয়া করে মেয়েকে হোমওয়ার্ক করতে বসিয়ে দিয়েছি, যেহেতু টিউশন থাকে। আর এই দুপুরবেলাতে না করলে হয় না, আর ঘুমিয়ে যাবে, তখন আর হবে না। তো আমি এই যে জানলার কাছে বসে আছি উঠে গরমের চোটে। আর এই যে ঘাম দেখো। আর ওরা দুই বাপ বেটিতে তবুও সেই শুয়ে ফোন দেখছে। যে আমি বলছি উঠে একটু তোমরা জানলার দিকে বসো বা কিছু, তা না করে এই যে শুয়ে দেখছে বাবা কেমন করে যে আছে গরমে ওরা। আমি তো পারছি না, তাই জানলার এখানে দাঁড়িয়ে আছে। ভাই গরম, বাপ রে, গরমের মধ্যে মানে ওরা তাও শুয়ে আছে। আর আমার এই যে ফুলগুলো, এই ফুলগুলো এখনো পর্যন্ত দেওয়া হয় না। যেদিনকে যাব সমুদ্রে, সাথে করে নিয়ে যেতে হবে। আর এই যে বাইরে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিটার মধ্যেই আমরা যাচ্ছি ঘুরতে, যেহেতু। আর কোথায় যাচ্ছি সেটা তোমরা গেলেই দেখতে পাবে। তো তার জন্য আমরা রেডি হয়ে গেছি। আর বাইরে বৃষ্টি তো টুপটুপ করছেই, তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। ভাবছিলাম যে পুচকি রেনকোটটাও নিয়ে আসবো, তারপর ভাবলাম না থাক, লোকে কী ভাববে। আর এখানে মানুষ না এমনি ভিজেই যায়। তো ওর আবার রাস্তায় জল তেষ্টা পেয়ে গেছিলো, তাই ও আবার একটু জল খেয়ে নিল। তা আমরা বসে পড়েছি হলাম গিয়ে অটোর মধ্যে। অটো করে আমরা যাচ্ছি। আর হলো এই যে যেতেও দেখছি বৃষ্টি পড়ছে, বেশ অনেকটা দূর ওদের বাড়ি।
আমরা অটো থেকে নেমে গেছি, এখন ওদের বাড়ির পথে এসেছি। তো এই যে দেখছি কি ও দরজার কাছে দাঁড়িয়েই আছে, মানে যার কাছে এসেছি তার হলো রাহুল, তো আমাদের দাদা ভাইয়ের বন্ধু, মানে মহারাষ্ট্রে এসে মুম্বাইয়ের ফার্স্ট বন্ধু হলো এই ছেলেটা। মানে দীর্ঘ 10-11 বছর ধরে এরা বন্ধুত্ব। তো ওরা অনেক দিন ধরে আমাদেরকে বলে, প্রায় 5-6 বছর পর আমি এসেছি ওদের বাড়িতে, প্রায় বলে যে আসো আসো আসো, তবে আমার আসা হয়নি কোনো কারণে। তো ছেলেটা তখন বিয়ে হয়নি, দেখি বিয়ে হয়ে গেছে, বাচ্চা 3 বছরের হয়ে গেছে, আর আমরা 5টা বছর পর গেছি। মানে কথা বলো ভাইয়ের সাথে, খুব রাগারাগি করছে যে তুমি হিন্দিতে বলো, তেল দিয়ে ভাই হিন্দি বুঝবে, তবে তোমরা এসেছো, আর ওরা টোটালি মারাঠি। তো আসার পরে দেখছি এদের বাড়িতেও সেই বৃষ্টি চালু হয়ে গেছে, আমরা কেমন ভাবে যাবো সেই টেনশন করছি। তো বলে যে থেকে যাও, মানে এরা না প্রচন্ড ভালো, খুবই ভালো। মানে তোমাদের দাদা ভাই বাড়ি চালু ফ্রেন্ড আছে, দেখছো ও তোমাকে বলছে বাড়ি চালু হে, তাই ওরাও আমাদের বাড়িতে গেছে, কিন্তু আমরা আসিনি কখনো। তোমাদের দাদা ভাই প্রায় আসে, আমি আসিনি, তবে ফার্স্ট টাইম এলাম। আর এই যে এখানে আসলেই প্রথমেই জল আর এই যে চানাচুর খেতে দেয়, ওরা নামকিন বলে। হ্যাঁ, এরকম যে চা বা মিষ্টি আমাদের মতন যেটা, সেটা ওরা করে না। তারপরে স্প্রাইট, যেটা ওটা তো এনেই ছিল। তো ওই যে এরা আবার দুজনা খেলছে, খুব মজা লাগছে এদের দুজনের খেলতে। সে তো আসতে চাইছিল না, কান্নাকাটি লাগিয়ে দিয়েছিল যে না এখানেই থাকবো, বাচ্চাটা তাই। হ্যাঁ, তাই থাকো থাকো এরকম। তো এই হলো ব্যাপার। তো আমরা যেগুলো নিয়ে গেছিলাম আর ওরা নিয়ে এসে রাস্তা করে পেট ভর্তি, আর মানে বাড়ি গিয়েও যে খাবো সেটা হয়নি। তো যাই হোক, ফাইনালি আমরা যাচ্ছি, তাই দুজনাকে একটু গলা মেলানো হচ্ছে যে আবার আসবো। আর গল্প বেশিক্ষণ ছিলাম না আমরা, ওই আধা ঘন্টা 1.5 ঘন্টা, তো গল্প শেষ হচ্ছে না। তো কি করবো, আমরা বললাম তোমরা একদিন আসো ওখানে আমাদের বাড়িতে পুরো দিন থাকো। ওরা বললো না তোমরা আসো। যাই হোক, আমরা অটোতে বসে গেছি, চললাম বাড়ি। এলাম বাড়ি, এই যে চুলগুলো উড়ে উড়ে ভুতনি পেতনি হয়ে গেছে। তো যাই হোক, এই যে বেরিয়েছিলাম, খুব গরম, একটু হাওয়া খাই ঠান্ডা হয়। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।